Warahmatullah. Innal hamdalillah tabaraka wa ta'ala wassalatu wassalamu ala rasulil karim. Amma ba'du, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Idza jaa nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja. Fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba. Sadaqallahul azim. Durushrif puri Allahumma sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa baraka sallam. আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন তালতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবাগত সমাবেশের প্রধান অতিথি, পাশাপাশি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা, আমি সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তো লম্বা চূড়া আলোচনায় আসলে আমি অভ্যস্ত না, আর আমার পূর্বে যারা আলোচকরা আলোচনা করেছেন সুন্দর সাবলীল ভাষায় তারা উপস্থাপনা করার চেষ্টা করছেন যে আমাদের বর্তমান মুহূর্তে কী করণীয়। যেহেতু সামনে সংসদ নির্বাচন আসতেছে, এই মুহূর্তে আমাদের সকলের একটা কাজ, যে কোনো মূল্যে বরগুনা এবং আমতলীর এই আসনের বিজয়ের মালা আমরা ছিনিয়ে আনতে চাই। বিজয়ের মালা যদি আমরা ছিনিয়ে আনতে চাই, আমরা যদি বাসা বাড়িতে ঘুমাই তাহলে কি সম্ভব? সবাই বলেন। আমাদের মাঠে ময়দানে সর্বত্র সর্ব জায়গায় আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। যেহেতু ইসলামী শরিয়া, আমরা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ধর্মকে, আমাদের দিনকে, আমাদের ইসলামকে প্রত্যেকটা সেক্টরে আমরা পরিপূর্ণ আকারে মান্য করার চেষ্টা করি। সেহেতু আমরা সকলেই কিন্তু বলি আমরা মূলত রাজনীতি করি না, আমরা করি ইবাদত। এর ভিতরে কোনো সন্দেহ আছে? এরপর আমরা ইসলামী আন্দোলনকে রাজনৈতিক সংগঠন বলি। কেন বলি? প্রচলিত ভাষা এটি ব্যবহার হয়, বুঝতে পারি না মনে হয়। প্রচলিত ভাষায় এটি ব্যবহার হয়। যেমন আপনি যদি আমেরিকা যাইয়া আপনার তৃষ্ণায় ধরে আপনি বারবার যদি পানি পানি বলেন, কেউ বুঝবে? আমেরিকা গিয়ে পানির দরকার হলে কী বলতে হইবে? ওয়াটার। যদি আপনি সৌদিতে যান, সৌদিতে যে পানি পানি বলে চিল্লেই যদি আপনি মারাও যান, কেউ বুঝবে? বলতে হইবে কি? মাউন বা আঞ্চলিক ভাষায় মুইয়া। আর আমাদের দেশে পানির দরকার হলে আমরা পানির আওয়াজ দিলেই হয়। তো এদেশে যারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চায়, এরা রাজনৈতিক এটা একটা শব্দ তারা ব্যবহার করে। এই জন্য আমরাও সেই দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক শব্দটা ব্যবহার করি। মূলত আমরা কিন্তু ইবাদত করি, রেজায়ে মাওলা, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য। নামাজ আল্লাহ পাকের হুকুম, রোজা আল্লাহ পাকের হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করা, এটাও ফরজ, এটাও আল্লাহ পাকের হুকুম, এটাও আমাদের করতে হবে। সুতরাং 24-এর 5ই আগস্ট যে আমরা একটা অভ্যুত্থান করলাম, বাংলাদেশে আমরা স্বাধীনতা অর্জন করলাম, দ্বিতীয়বারের স্বাধীনতা। 71 সালে স্বাধীনতাকে যে আমরা ডিনাই করছি এমন না, 71 সালেও স্বাধীন, এরপরে আবার 24-এও স্বাধীন। তবে 24-এর আগের অবস্থান আর 24-এর পরের অবস্থান এক না। কারণ তামাম বাংলাদেশে এখন বর্তমানে মানুষ ইসলাম চায়। ইতিপূর্বে যারা এই রাষ্ট্র ক্ষমতায় বসেছে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর আগর বাগর কিছু কাজ করার পর আমার জনগণ কইছে চাই না। আর আমাদের বর্তমানে একটা দল ক্ষমতায় যাওয়ার আগে এমন আগর বাগর শুরু করছে, এখনই জনগণ কইছে অকর্ণে মনে হচ্ছে নাই। ভুল বললাম নাকি? অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগে এদের আসল চরিত্র বের হয়ে আসছে, মানুষকে তিক্ত বানাইছে। তিক্ততা এমন এক পর্যায়ে, যদি সারা বাংলাদেশে আপনি হিসাব মিলান 99টা চাঁদাবাজি যদি ধরা পড়ে, তাহলে দেখবেন অধিকাংশই দলের লোক। আচ্ছা, সারা বাংলাদেশে 24-এর 5ই আগস্টের স্বাধীনতার পরে চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, ইসলামী আন্দোলন যদি আপনাদের নজরে থাকে একটা বলেন। অত্যন্ত আনন্দের সাথে বলতে হয়, বরগুনাতে 2 দিন আগে বিএনপির এক গ্রুপ সমাবেশ করছে, আপনারা জানেন?
না শোনেন নাই? তারা কিন্তু মাইকে বলছে কি, এই যারা চাঁদাবাজি করে, যারা টেম্পেস্টার দখল করে, যারা নাকি ঘাট গোট দখল করে, এদের যেন নমিনেশন না দেয়। আমাদের তাদের কাছে প্রশ্ন, বরগুনাতে চাঁদাবাজি করলো তারা, আমরা তো করিনি। ঠিক আছে, টেম্পেস্টার দখল দিল করে, আমরা তো করি না। তাহলে তাদের ভিতর থেকেই তারাই তাদের গোপন তথ্য অস্ত্র সব ফেলাস করবে। কোন জায়গায় কি হইতেছে না হইতেছে আমরা না জানলেও ওনাদের মুখ থেকে শুনতে পারবো আশা করি। সুতরাং আমাদের সোচ্চার থাকতে হবে। বরগুনা একটা আধুনিক বরগুনা আমরা করব যদি আমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে কাজের আঞ্জাম দিতে পারি। আর বরগুনাতে আলহামদুলিল্লাহ আশা করা যায় বিজয়ের মালা আমাদের গলায় উঠবে। বলতে পারেন কিভাবে বললেন হুজুর? আপনারা বলেন, সেইটি আমি বলতেছি। এবার একটা হিসেব আছে, 18 সালে আওয়ামী লীগও ছিল, বিএনপি ছিল, আমরাও ছিলাম। 18 সালে কাটাকাটি না হইলে তখনই তো বিজয়ের মালা আমাদের গলায় উঠে। আর এই নির্বাচন তো আওয়ামী লীগ মাঠে নাই, কি কর? ওরা যদি ফুল চেঁচা খাইতে না চায় আমাকে লয় গাওয়া লাগবে। ফুল চেঁচা বোঝেন না? ফুল চেঁচা খাইতে মন না চাইলে আমাদের সাথে অবশ্যই আসতে হবে। কারণ ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন, অন্যায়কে প্রশ্রয় দেয় না, মাজলুমের পক্ষে থাকে, জালেমের পক্ষে ইসলামী আন্দোলন কোনোদিন ছিল না, এখনো নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। সুতরাং আমরা চাই বরগুনাকে আধুনিক বরগুনা করব। এই জন্য আওয়ামী লীগ তাদেরকে তো আমাদের দরকার। বিএনপির যারা আছে তাদের লাগবে না? কথা বলেন। আমি প্রায় জায়গায় বলে থাকি, যাদের মাথায় ঘিলু আছে বিএনপির, ওই ডাকসু রাকসু জাকসু ওদিকে যখন তাদের পরাজয় হয়েছে, তারা যাদের মাথায় ঘিলু আছে, আমি বলছি কিন্তু যাদের মাথায় ঘিলু আছে, এরা কিন্তু হিসাব মিলেছে। ওই জায়গায় দুদুরা যখন ওই জায়গায় ফসল খাইছে, সামনে নির্বাচনও দুদুরও উপায় নেই। এই জন্য কিন্তু তারা আমাদের অলরেডি আমাদের কাছাকাছি আসা শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তো এই জন্যই বলছে বিজয় যে আসবে, এইটা পূর্ব লক্ষণ কি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, আপনি দেখবেন বিজয়ের পূর্ব লক্ষণ, মানুষগুলো দলে 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 আপনার দলে অংশগ্রহণ করবে। আর বাংলাদেশে দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় দলে দলে ইসলামী আন্দোলনে যোগদান করতেছে। ভুল বললাম? আমতলি একটা অপপ্রচার চালাইছে, এইটি আবার অনেক ঘাবড়াই গেছে। একজনের হাজাইছে সুন্দর করে, পাশে আবার নতুন কিছু টুপি কিনে মাথা মধ্যে দিয়েছি। আমি ওই ছবিটারে জুম করে এইভাবে সেইভাবে দেখি, আমি একটা আবিষ্কার করেছি, টুপি কয়টা নতুন। টুপি কয়টা কি আপনি ভালো করে দেখেন, নতুন টুপির একটা বাস থাকে। আমি প্রত্যেকের মাথা আতাই এসে এরপর দেখছি, আবার যাই আধে আতাই নেই, আমি জুম করে দেখছি প্রত্যেকটা টুপি নতুন। এই ওই যারা নাকি এই ষড়যন্ত্রটা পাকাইছে, এই ধরনের হাজারো ষড়যন্ত্র সামনে পাকাতে আমাদের সবটা থাকতে হবে। কোন ষড়যন্ত্র আমাদের বিজয়কে যেন ছিনিয়ে নিতে না পারে। এজন্য যুবক ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকে এই যে নবগত যুবকরা আসছেন, এ জায়গায় একেবারে নতুন আমাদের যুব আন্দোলনে কারা কারা একটু আজাগান আছে, নতুন আসছেন, নতুন একেবারে নতুন আজাগান নতুন পরিমাণ সেরকম পাই নাই আলহামদুলিল্লাহ। এরপর আমার এই যুবক ভাইদেরকে সাধুবাদ জানাই। আপনারা আছেন, আপনাদের কলিগ যারা আছেন, আমি আশা করি তাদেরকেও আমাদের সংগঠনে ইন করাবেন। অনেকে মনে করে যে সংগঠনে এখন গেলি আমার মনে হয় এখন আব্দুল কাদের জেলানি বেড়াই ফেলাই। আব্দুল কাদের জেলানি আপনার মন চাইলে আস্তে আস্তে আপনি দিবেন, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার বিবি কি নাড়া দেবে আমার নামাজ পড়া দরকার, কারণ এই সংগঠন যারা করে বিড়ি সেকেট ইয়া বা গাঁজা এগুলা খায় না। সুতরাং আপনারা আমাদের সাথে আসেন, আমরা সামনে নির্বাচন ইনশাল্লাহ বরগুনাতে আমরা একটা বিপ্লব ঘটাই। আশা করা যে আমরা যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে পারি, বিজয়ের মালা আমাদের গলায় উঠবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা